সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে এসেছি আজকে 10টার পরে আমার ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমার ছোটো মেয়েটার অনেক শরীর খারাপ, তারপরে আমারও শরীর খারাপ। তো সকালে উঠে সকালের কাজগুলো করেছি, ওর জন্য আমি আর ভিডিও স্টার্ট করিনি। তো যাই হোক, এখন 10টা পেরিয়ে গেছে। তার জন্য আমার সকল বন্ধুদের, আমার দেশের বাইরে যারা যারা আছেন, যারা নতুন পুরনো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে বৃহস্পতিবার মানেই কাজকর্ম তো অনেক থাকে বন্ধুরা। তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকল বন্ধুরার সঙ্গে থাকুন সারাদিন। আজকে এই শরীর খারাপ নিয়ে কী করি, আমার নিজেরও শরীর খারাপ। তো পিউ এখানে বসে একটু ভালো লাগছে বলে নাস্তারি করে ওষুধ খেয়েছি। তো ওর জন্য ওইসব কিছু ভিডিও করলাম না, যেহেতু বাচ্চাদের মন মানে শরীর ভালো না থাকলে সত্যি কথা কিছুই ভালো লাগে না, তাই না? তো আমি স্নান করে চলে এসেছি, আর চুলটাকে আজকে বসে বসে একটু চুলটা বেঁধেছি। কেমন পিউ হাসছে। তো চলুন, এখনও আমার গলার আওয়াজ ঠিক হয়নি, যেহেতু এত গরম, ওর জন্য ঠান্ডা জল খাওয়া হচ্ছে। পিউরও সেই অবস্থা হয়েছে, ঠান্ডা গরম পরেই হয়েছে, সর্দি জ্বর হয়েছে, হালকা খাসি হচ্ছে। এতটা সিরিয়াস না, কিন্তু ভগবান দয়ায় সব কিছু ওষুধপত্র নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখন একটু চা করে খাই। আর দেখুন, আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়নি। আজকে বৃহস্পতিবার, মেয়ে ফুল সব কিছু নিয়ে চলে এসছে আমার মেজো মেয়ে। এখন ভালো করে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো দেবো। তো সঙ্গে থাকবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব ঠাকুরের বাসন ধুইছি। মেয়ে আম পাতা ফুল নিয়ে এসছে। এখানে আছে একটা বড় তরমুজ, এই দেখুন একটা বড় তরমুজ কাটতে হবে, পাশে ফুল আছে। আর মেয়ে কিন্তু গোপাল ঠাকুরকে দেখুন এখানে তুলসী পাতা দিয়ে চান করিয়েছে। এই দেখুন গোপাল ঠাকুরকে এখন মুছে সাইডে কাপড় পরিয়ে দিচ্ছে গোপালকে। আর আমার সব ছোট ছোট। তো চলুন এখন পুজো পাঠ করি। দেখুন এখানে আমি পুজো করছি, আপনারা একটু দর্শন করে নিন। বৃহস্পতিবারে পুজো দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা যারা আছেন দেখছেন অবশ্যই একটু দর্শন করে নিন। তো দেখুন বন্ধুরা, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তরমুজ দিয়ে পুজো দিয়ে দিয়েছি, আশা করি ভালো লাগবে। দেখুন আজকে বেশি কিছু রান্না করিনি, কলমি শাকের ভাজা, ঝোল, ডিমের অমলেট। পাশে দেখুন চলে এসছে একদম খাওয়া দাওয়ার পরে বাসন ধুই, এটা তো রোজেরই করতে হয়। তারপরে দেখুন একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কাঁচড়া ডাব্বাটাও ধুয়ে নিয়েছি, বাসন ধুয়ে গ্যাস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো বন্ধুরা চলে এলাম, একদম খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাসন টাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে এসেছি। আর পিউর শরীরটা আগে থেকে একটু ভালো, তো আজকে একটু পড়াশোনা করেছে আর টিউশন যাবে বলছে। তো যাই হোক, 5টার সময় টিউশন, এখন ছুটি আছে বলে 2 টাইম টিউশন হচ্ছে, আবার কাল থেকে সকাল 9টা হয়ে যাবে। তো যাই হোক, আমিও অনেক ওষুধ খেয়ে এসেছি, এইমাত্র একটু বিছানাতে এসেছি, প্রচণ্ডভাবে মাথা ঘুরোচ্ছে। কেননা এই গরমে তারপরে এত ওষুধ খাওয়া একদম ভালো লাগছে না। আর সবচেয়ে প্রবলেম হচ্ছে কি, আমি রাত থেকে উঠে রান্না বান্না করতে হচ্ছে, আবার সেই অর্ধেক রাতে ঘুমোতে হচ্ছে, মানে ঘুম বলে কোনো কথাই নেই। তো যাই হোক, পিউও একটু ভালো, তাকে ওষুধ দিয়েছি, এবার ভাবছি তাকেও 10 মিনিট একটু আরাম করাবো। আর শরীর ভালো না থাকলে না, দেখুন মুখ চোখগুলো কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো ওকে একটু শুয়ে দেবো, যেহেতু দুপুরবেলা কোনো দিন ঘুমায় না, ওরা তো স্কুলে যায়, দুপুরে ঘুমানো নেই। দেখুন ইউনিফর্মগুলো প্রেস করতে হবে, তো ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি দেশে গিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করেছিলাম, আজকে প্রেস করব। কালকে পিটি ইউনিফর্ম আছে শুক্রবার, তো এটাও প্রেস করব, ওটাও প্রেস করব, ধোয়া আছে আমার। তো চলুন এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, 5টার সময় টিউশন আছে, ঘুমোবে না, এমনি একটু শুয়ে দেবো। ওষুধ খেয়েছে, অনেকটা ওষুধ খেয়েছে তো, আর আমারও অনেক ওষুধ খাওয়া হয়ে গেছে, চোখ মুখ দেখেই বুঝতেই পারছেন। চলুন একটু রেস্ট করি, তারপরে দেখা। দেখুন বন্ধুরা, এখানে আমি ঝাড়ু মেরে নিচ্ছি, বেডরুম ঝাড়ু মারা হয়ে গেছে আমার। তারপরে চলে এসেছি চা করতে। দেখুন কে কে চা খাবেন, পাশে দুধটা বসিয়ে দিচ্ছি, অল্প একটু চা করছি, যেহেতু এখন ওষুধ খাচ্ছি, তার জন্য সারা দিন শরীর ভালো যাচ্ছে না বন্ধুরা। এত বড় বড় দুটো শরীর খারাপ নিয়ে, এক তো স্টোন, তারপরে পিঠে গ্যাপ আছে, এত বড় বড় শরীর খারাপ নিয়েও সারাদিন কাজ করতে হয়। তো
তো কিছু করার নেই, পুরো সংসার তো নিজেদের দেখতেই হবে, তাই না? দেখুন বাইরে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে কাঁচড়া ডাব্বা সব কিছু ধুয়ে মুছে নিয়েছি। যতই জল কম আসুক না কেন, তবুও পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। শরীর খারাপ থাকলেও সবটা নিজেকে করতে হবে, তাই না? তো এখানে আমি চা করছি, আপনাদেরকে একটু শেয়ার করছি। চলে আসুন বন্ধুরা। বিকেলে দেখুন মেয়েদের জন্য একটু দুধ হরলিক্স করে দিচ্ছি। এখন কিন্তু খেতে চায় না, তবুও সারাদিন বাচ্চাদের পড়াশোনা থাকলে তো প্রোটিনের জিনিস তো খেতেই হবে। যত কষ্ট হলেও বাচ্চাকে দেয় তার বাবা। চলে এলাম সন্ধ্যার সময়, একদমই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমাদের চা নাস্তা হয়ে গেছে। আর ছোটো মেয়ে এইমাত্র টিউশন থেকে এসছে, 7:30 বেজে গেছে। এখানে আমি কি করছি বলুন তো, সবজি কাটছি। পাশে ওটা কি দেখছেন বলুন তো, তেজপাতা। মা তেজপাতা দিয়েছিলেন, তো তেজপাতাটা ভালো করে শুকিয়েছিল না। আর আমি এখানে একটা কাপড় দিয়ে মানে ফ্যানের হাওয়াতে শুকোচ্ছি, যেহেতু বোম্বে শহরে আর কি বুঝতেই পারবেন, কারণ গ্রিলে বৃষ্টি যে একটু একটু ছিটা মারছে। তারপরে আমাদের কাপড় শুকনো করতে দেওয়া হচ্ছে, জল পড়বে, কাপড়ের জল ভালো লাগবে না, রান্না হবে। তো সত্যি কথা, কোনো মিথ্যা কথা বলার নেই। দেখার তেজপাতা। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, ঘরের মধ্যে পাংখার হাওয়াতে শুকনো করছে আর বসে বসে সবজি কাটছি। পিউকে বললাম একটু সয়াবিন নিয়ে আসতে। তো আজকে ফুলকপি, গাজর, শিমলা মির্চি, আলু সব মিক্স করে, গাজর, বিট সব কিছু মিক্স করে বানাবো। তো যাই হোক, নিরামিষ খেতে ভালো লাগে, সঙ্গে থাকুন। পেঁয়াজ দেব। তো এখন সবজি কাটছি, বর্তমানে আমি সবজিই কাটছি, ফুলকপি। ভাবলাম বসে বসে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আর ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে ফ্রেশ লাগছে, গলার আওয়াজ তো কম হচ্ছেই না। তো যাই হোক, এখন পিউ আসবে, পিউ এসেই মোবাইলটা নিয়ে নেবে, তার জন্য ভাবলাম একটু আগে ভিডিও করে নিই। তো চলুন, এখানে আমাদের কিন্তু 7:30 পেরিয়ে গেছে, এখনও সন্ধ্যা হয়নি, আরও একটু টাইম আছে। দেখুন বাইরে কিন্তু আলোটা আছে, এখনও লাল লাল সূর্য অস্তর লাল লাল দেখা যাচ্ছে। তো চলুন, দেখা যাচ্ছে একদম রান্না করার সময়। দেখুন এখানে আমি সবজি কেটেছিলাম রুটি তরকারি করব বলে, পরে দেখলাম অনেকটা সবজি সব রকমের আছে, ফ্রাইড রাইস করব। দেখেছেন এখানে আমি ভেজে পরিষ্কার করে একদম রেখেছি। আর পাশে রুটি করছি, যেহেতু পিউর শরীর ভালো নেই, আমারও শরীর ভালো নেই, তো পিউর জন্য রুটি করছি। আর এখানে কি বলুন তো, ভাত বসিয়ে দিয়েছি, পাশে দুধ বসে আছে। তো পিউকে আমি ভাত দিতাম, যেহেতু জ্বর পিউ, আর তার জন্য ভাত খেতেও পছন্দ করে না। তো ভাবলাম একটু ফ্রাইড রাইস করে দেব, তার জন্য দেখুন সব রকম সবজি আমার নিয়ে নিচ্ছি। ফুলকপি, বিট, গাজর, সয়াবিন, সব শিমলা মির্চি। দেখুন রুটি করছি। তো বন্ধুরা চলে এসছে, দেখুন রুটিও করেছি, ফ্রাইড রাইস, অনেক সবজি হয়েছিল, সব রকমের সবজি করে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে। তারপরে বৃহস্পতিবার আছেন, দেখুন এই মাত্র হয়েছে, তার জন্য আমি বার করে দেখাচ্ছি না, দেখতেই পাচ্ছেন পুরো নিচে সব কিছু আছে, উপরে ভাত একদম দেওয়া আছে। তো বিরিয়ানি চাল ছিল, তার জন্য বানিয়ে দেওয়া হয়েছে, কেননা বাচ্চাদের খেতে ভালো লাগে। আর উপরে ঘি ছড়িয়ে দেওয়া হয়েছে, বেশ ভালো লাগে। সব রকমের সবজি দিয়ে, সয়াবিন, ফুলকপি সব কিছু দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। চলুন এখন খাওয়া দাওয়া করবো। সব থালা বাটি নিয়ে চলে এসছে। আর পাশে রুটিও করেছি পিউর জন্য, সেটাও দেখিয়েছি, পিউর জন্য রুটি করেছি। সঙ্গে থাকুন, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব কিছু ধোয়া মোছা সব কিছু হয়ে গেছে। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে আমাকে রাত থেকে উঠে রান্না করতে হবে, তার জন্য অসুবিধে হয়। তো যাই হোক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক রাত হয়ে গেছে, তার জন্য ভাবলাম ভিডিওটা এখানেই লাস্ট করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা বাইরে আছেন, দেশে বিদেশে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে। যারা যারা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিও করার শুভেচ্ছা হবে। অনেকজন কিন্তু লাইক দিচ্ছেন না, আশা করি আপনাদের কমেন্টের ভিডিও দিতে আমার বেশ ভালো লাগছে। তো আগের থেকে তো ভিউজ কম হয়ে যাচ্ছে, কারণ কাজের চাপে আমিও অনেকের ভিডিও দেখতেই পাচ্ছি না। আশা করি ভালো থাকছে। তো চলুন এখানে ভিডিওটা লাস্ট করি, ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো ফ্যানের আওয়াজ আসছে, যেহেতু গরম বলে ফ্যান বন্ধ করা যাচ্ছে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, গুড নাইট।